আর আত্মার খাবার আমাদের দিতেই হবে, আত্মার খাবার বাদ দিতে পারবো না। আর আত্মার খাবার হচ্ছে কি, একটু আগেই আপনাদের বললাম, ওই সৎ নাম। কারণ সৎ নাম আর নামের মধ্যে কোনো তফাৎ নেই, এটা ঠিক। কিন্তু তা সত্ত্বেও বলতে চাই, শুধু নাম করাটাই কিন্তু আত্মার খাবার নয়। ওই নামের যিনি মূর্ত প্রতীক, সেই মূর্ত প্রতীককেও কিন্তু আপনার মনের আয়নায় বারবার দেখতে হবে, না দেখলে বড় ভুল হয়ে যাবে। সুতরাং এটাও বুঝতে হবে যে ওই নাম ধ্যান এবং ঠাকুরের ছবিকে প্রতিনিয়ত আমাকে দেখতে হবে। এবং এইটুকুই শুধু যথেষ্ট নয়, আমাকে তার যিনি যা করতে বলেছেন সেগুলো বাস্তবভাবে আমার সাধ্য অনুযায়ী, আমার আর্থিক সাধ্য অনুযায়ী, আমার শারীরিক সামর্থ্য অনুযায়ী যতটা পারি বাস্তবে তা পরিণত করতে হবে। কারণ ঠাকুর বলছেন যে কর্ম নাই চিন্তা সৎ, পাথর পেছল নরক পথ। এত বড় কথা তিনি বলেছেন। কারণ কর্ম ছাড়া কিন্তু ধর্ম হয় না। সুতরাং সমস্ত সামগ্রিক মিলনের ফলে যে আত্মার খোরাক আমরা দিতে পারবো, সেই আত্মার খোরাক কিন্তু মনে রাখবেন, এতগুলো যদি আমরা পারি, অর্থাৎ কোঅর্ডিনেটেড ইফেক্ট, এটাকে বলে কোঅর্ডিনেটেড ইফেক্ট, অর্থাৎ দেহ, মন এবং আত্মা, এই তিনটের খাবার যদি আপনারা আমরা সবাই দিতে পারি, তাহলে শুধু করোনা কেন, কোনো রোগই আমাদের খুব বেশি কাবু করতে পারবে না। হয়তো আসবে, কিন্তু তাকে নতমস্তকে মলিন বদনে মানে বিদায় নিতে হবে, উপায় নেই। আর যদি এমনও হয় যে আমার অসুখ হলো এবং সেই অসুখের ফলে আমার মৃত্যুও হলো, তাতেই বা কি এসে যায়, তাহলেও আমি কিন্তু পরজন্ম ভালো পাবই। তার কারণ ঠাকুরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সৎসঙ্গীরা মারা গেলে কিরকম জন্ম পাবেন, এই সিংকেই জিজ্ঞেস করেছিলেন। আপনারা 14 খণ্ডে পেয়ে যাবেন। তো সে 186 পাতায় সেখানে ঠাকুর বলছেন তারা হায়ার জন্ম পাবে, হায়ার মানে উচ্চতর জন্ম পাবে। এবং তারা যদি একটু নাম ধ্যান করে, তাহলে তিনি তাকে তাদের পুল করেন মানে টেনে তোলেন, তারা সাহায্য পায়। সুতরাং মনে রাখবেন, এই জন্মটাই শেষ জন্ম আমার ছিল না, নয়ও, ভবিষ্যতেও এটা নয়। সুতরাং আমার মানে সবকিছুতেই লাভ। আমার রোগ হলেও লাভ, রোগ না হলেও লাভ। অবশ্যই আমি রোগ চাইছি না, রোগ কেউ সে তো চাইও না, কিন্তু আমার বক্তব্য সেখানে নয়। প্রশ্নটা হচ্ছে এইখানেই যে দেহ, মন এবং আত্মা তিনটেরই খোরাক দিতে হবে। আর তিনটের খোরাকই হচ্ছে, মনে রাখবেন, ওই সৎ নাম নিরন্তর জপ করে যাওয়া, সদ্গুরুর ছবিটিকে মনের আয়নায় নিরন্তর দেখে যাওয়া, এবং ঠাকুর যেভাবে বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অর্থাৎ অন্যের বাঁচা, প্রতিবেশী, পারিপার্শ্বিক, তাদের উন্নতির জন্য আর্থিকভাবে, শারীরিকভাবে এবং মানসিকভাবে, আত্মিকভাবে, সমস্ত দিক থেকে আমাকে সহযোগিতা করতেই হবে। তা না করলেও কিন্তু হবে না। আর ঠাকুর যে আমাদের বলেছেন, এটা বারবার মনে রাখতে হবে যে ঈশ্বর এক, পূর্বপুরুষদের আমরা স্বীকার করি, বর্তমান পুরুষোত্তমকে অনুসরণ করতে হয়, বর্ণাশ্রমকে আমরা মান্যতা দেব, এগুলি আমাদের আর্য ধর্ম, এগুলি আর্যরা বলে গেছেন। এবং পিতৃপুরুষ থেকে আগত শুভ সংস্কারযুক্ত বীজ ধারাকে যে কোনো মূল্যে আমরা রক্ষিত করব, কোনোভাবেই এর ব্যত্যয় হতে দেব না। কারণ এর ব্যত্যয় হলে কুসন্তান সৃষ্টি হবে, যা অলরেডি হয়ে গেছে, যা হয়েছে তা হয়েছে। কিন্তু আমরা যারা তার ভক্ত শিষ্য, আমরা প্রাণপণ চেষ্টা করব যে দীক্ষা, শিক্ষা এবং বিবাহ, এই তিনটিকে যতটা সম্ভব মানে ঠাকুরের কথা অনুযায়ী সংঘটিত করার। তাহলে কিন্তু আমরা অনেক অনেক বিপদ থেকে রক্ষা পাবো। আর বিপদ যদি আসেও, তা সত্ত্বেও বলছি, দেখবেন ঠাকুর যেটি বলেছেন সত্যানুসরণে, যে সদ্গুরুকে যদি ধরে থাকো, ভয় নেই, মরবে না, তবে কষ্টের জন্য রাজি থাকো। আবার ঠাকুর কথাও বলছেন, অর্থাৎ কষ্ট আমাদের আসবে, একথা ভাবার কোনো কারণ নেই যে ঠাকুরকে ধরেছি বলেই সব কষ্ট চলে যাবে। এটা যারা বলে তারা আমার মতো মিথ্যা প্রচার করে। কিন্তু এটাও ঠিক যে ঠাকুরকে ধরলে কি হবে না, চরম দুঃখের মধ্যেও এক অনাবিল শান্তিকেও অনুভব করা যাবে। এটি কিন্তু দুর্লভ জিনিস। আর এটি একমাত্র সদ্গুরুকে না ধরলে, প্রিয় পরমকে না ধরলে, পুরুষোত্তমকে না ধরলে সেটি সম্ভব হয় না।